সারা জেলায় 128টা অঞ্চলে ক্যাম্প হয়েছে এবং কোনো কোনো অঞ্চলে আমাদের একাধিক ক্যাম্প করতে হয়েছে পঞ্চায়েত সমিতি এরিয়া বেসিসে। কারণ হচ্ছে সেখানে জব কার্ড হোল্ডার টাকা যারা পান তাদের সংখ্যা অনেক বেশি। শুধু দুটো জায়গাতে এরা ডিস্টার্ব করতে পেরেছে, যেখানে যেখানে বিজেপির অঞ্চলগুলো জিতেছে সেই জায়গাতে এই ডিস্টার্বটা আসার কথা আমরা আগেই ভেবে রেখেছিলাম যে এই ধরনের একটা নিউসেন্সি ওরা করতে পারে। সেটা হচ্ছে অন্দরন ফুলবাড়ি 2 এবং আমাদের অন্দরন ফুলবাড়ি 1 এবং ঢাংনিগুড়ি, একটা তুফানগঞ্জ 1 নং ব্লকে, আরেকটা হয়েছে কুচবিহার 2-তে ঢাংনিগুড়িতে। দুটো জায়গাতেই আমরা আমাদের দলীয় কর্মীদের বলেছি ক্যাম্প ওখানেই হবে। অন্দরন ফুলবাড়ি 1-এ আমরা বলেছি আমাদের অঞ্চল নেতৃত্বদের ক্যাম্প ওখানেই হবে যেখানে বিজেপি আটকে। কারণ মানুষ যদি দেখে এই জিনিসটা, বিজেপির অধ্যত্ত যেটা দেখলো যে 100 দিনের কাজ করিয়ে টাকা দিল না, রাজ্য সরকার যখন টাকা দিচ্ছে সেই কাজেও বাধা দান করার চেষ্টা হচ্ছে এবং মানুষ সেখানে ক্ষিপ্ত হয়ে উঠেছিল এবং মানুষই প্রতিহত করাতে সেখানে আর বিজেপি আগাবার সাহস পায়নি এবং সেই জায়গাতেই ক্যাম্প হয়েছে। প্রায় 1000-এর উপরে ক্যাম্পে অ্যাপ্লিকেশান জমা পড়ছে এবং তাদের নাম নথিভুক্ত হয়েছে। ঢাংনিগুড়িতে আমাদের সমস্ত মাইকিংটা শেষ হওয়ার পর একটা জায়গাতে, একটা বুথে পার্টিকুলার, সেখানে একটা পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে, সেই পঞ্চায়েত সমিতির মেম্বার সে নিজে আমাদের একটি মাইকে, একটিমাত্র ছেলে মাইকিং করছিল, ওকে আটকে রেখে কয়েকজন লোক নিয়ে মাইকের তার ছিঁড়ে দিয়েছে এবং তারপরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। আমাদের দলীয় কর্মীরা সেখানে আবার মাইক বেঁধে সেই এলাকায় মাইকিং করেছে এবং প্রচুর মানুষ ক্যাম্পেও আসতে শুরু করেছে। আগামীকাল আরও প্রচুর মানুষ আসবে ঢাংনিগুড়িতে, আগামীকাল আমিও যাব। বিজেপি এই কাজ করে ওদের নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। বাকি যেটুকু বাকি ছিল, কেন্দ্রীয় টাকা দেয়নি, এই যে একটা ঘৃণ্য অপরাধ ছিল, তারপরেও বিজেপি যেটুকু বেঁচেছিল এরা সেই টাকা দেওয়ার প্রসেস, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা টাকা দিচ্ছেন সেটাকে আটকাবার জন্য যে ব্যবস্থা এরা নিতে যাচ্ছিল সেটা সুইসাইড।